একটি জাদুকর কি হিসাবে একটি জিনের কাছ থেকে শপথ নেয়? আমার মনে হয় না কেউ ওইরকম শুনেছে। একজন জাদুকর কিভাবে একজন মানুষের ক্ষতি করে, ধরেন বিবাদ সৃষ্টি করা অথবা শত্রুতা সৃষ্টি করা, এমন নাকি বান থেকে নিয়ে সবকিছু কিভাবে মারে। তো আজকে ওইগুলো আমি বলবো, যে ধরেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করানো অথবা স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা বৃদ্ধি করানো, তো কি হিসাবে করে আমি আজকে ওই ভিডিওতে সবগুলো আমি একটি একটি করে বলবো। তো জিনের সাহায্যে কিভাবে করে, তো কিন্তু জিনের সাহায্যে সবকিছু হয়। তো প্রথম থেকেই আমি বলে দেই, তো ভিডিও তো লম্বা করব না। তো একজন জাদুকর কিভাবে করে, জাদুকর একটি অন্ধকার ঘরে প্রবেশ করে আগুন জ্বালায়। আগুনের তার উদ্দেশ্য মতো, ধরেন যে সে যেই কাজ করবে তার উদ্দেশ্য মতো এক ধরনের ধূপ নেয়। যে ধরেন তার উদ্দেশ্য হিসাবে এক ধরনের ধূপ নেয়। তো কি ধূপ আমি বলে দেই, যে যদি বিবাদ সৃষ্টি করার অথবা শত্রুতা, হিংসা বা এমন কিছু ইচ্ছা পোষণ তার মনে থাকে, আগুনে সে দুর্গন্ধ ধূপ নিক্ষেপ করে, যে সে হুম করে একটি অন্ধকার ঘরে সে দুর্গন্ধ, যে খারাপ গন্ধ দুনা সে মিক্স করে হোম করবে, যে নিক্ষেপ করবে। আর যদি মহাব্বত সৃষ্টি অথবা স্বামী স্ত্রী এবং স্বামীর মধ্যে আকৃষ্ট বা অন্য জাদু নষ্ট করা ইচ্ছা, ধরেন অনেক কিছু আছে যে তার রোগের, ওইগুলো করতে চাইলে সে কি ধূপ নিক্ষেপ করে, তো ওইটাও বলে দেই। সে সুগন্ধি যুক্ত মিশ্রণ করে তার জাদুর নির্গাতিক যে শিরক মন্ত্র পড়তে থাকে, যে নির্গাতিক শিরক মন্ত্র পড়িতে থাকে, যাতে সে জিনের সর্দার দোহাই বা শপথ দেয়, তার মহাব্বতের দোহাই দিতে চায়। এমন নাকি তার মন্ত্রের আরো ভিন্ন ভিন্ন ধরনের শিরক অতিরিক্ত থাকে, যেমন বড় জিনের সম্মান ও বড় জিনদের বর্ণনা, তার নিকট ফরিয়াদ ও সাহায্য প্রার্থনা ইত্যাদি। শর্ত হলো, এমন অবস্থায় জাদুকরকে নাপাক থাকতে হবে বা নাপাক কাপড় পরিধান করতে হবে। তার কুফি মন্ত্র পাঠ শেষ হওয়ার মাত্রই কুকুর বা আজাগর বা অন্য কোনো আকৃতি ভূত ফেরত আবির্ভাব ঘটবে। ততপর জাদুকর যা তার ইচ্ছা তাকে নিদর্শন করে। আবার কখনো তার সামনে কোনো কিছুই প্রকাশ পায় না, তবে যে তার একটি শব্দ শুনে। আবার কখনো কোনো কিছুই শুনে না, তবে উদ্দিষ্ট ব্যক্তি কোনো চিহ্নতে জাদু গিরা লাগানো হয়, যেমন তার চুলে বা তার কাপড়ের টুকরায়, যাতে তার গায়ের গন্ধ থাকে। এরপর সেই ইচ্ছা জিনকে হুকুম করে যে তার গায়ে, আমি অন্য একটি কিতাবে পেয়েছি যে তার কানের লতির নিচে থাকবে, যে একটি দুর্গন্ধ জিনিস বসিয়ে দেবে। ওইটা কিন্তু সেন্ট যে কোনো জিনিস ওইটা ব্যবহার করেন, ওইটা গন্ধ কখনো যাবে না। তো ওইটার বিধিতে পেয়েছি যে কাপড়ে, তো যে হিসাবে হয় তো সমান থাকে না জিন, তো এমন একটি দুর্গন্ধ জিনিস বসিয়ে দেবে, কখনো তার শরীর থেকে গন্ধ যাবে না। তো আসেন পরে আমি শুনিয়ে দেই। উক্ত পদ্ধতি হতে নিম্ন উক্ত বিষয়গুলি ফুটে উঠে। জিন অন্ধকার কক্ষ পছন্দ করে, জিন ধূপের গন্ধ গ্রহণ করে যাতে আল্লাহর নাম না নেওয়া হয়, এবং পদ্ধতিতে পুষ্প শিরক হলো জিনদের দোহাই বা শপথ ও তাদের নিকট ফরিয়াদ ও সাহায্য প্রার্থনা করা। জিন নাপাকি পছন্দ করে এবং শয়তান নাপাকের নিকটতম হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন একটি জাদুকর কি হিসাবে কাজ করে। তো অন্যান্য অনেক কিছু আমার চ্যানেলে দেব, যে জাদুবিদ্যা এবং জিনভূতের সমস্যা, সবকিছু মন্ত্র শিখতে, তন্ত্র শিখতে, জড়িবুটি চিনতে, কোন জড়ি কিসে কাজে আসে। তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি পুস্তক থেকে দেব এবং আমার জানা যেগুলো থাকে ওইগুলোও দেব। তো আজকের ভিডিওটুকু যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন।